নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষাচার্য চন্দ্রানী ভট্টাচার্য। আজ আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি বলবো আপনাদেরকে 18ই মে 2025-এ কেতু গ্রহ এবং রাহু গ্রহের ট্রানজিট বা গোচর আমাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলতে চলেছে বিভিন্ন রাশিতে। এবার আপনাদের রাহু এবং কেতু সম্বন্ধে একটু ছোট্ট করে একটু ধারণা দিয়ে রাখি ভিডিও শুরু করার আগে। কথাটা হচ্ছে যে রাহু বা কেতু তাদের কারকতাটা কি, বা তারা কি ধরনের এফেক্ট আমাদের জীবনে ফেলে থাকে। দেখুন, রাহু হলো আপনার জীবনে কোনো কিছু চাহিদা, আকাঙ্ক্ষা ইত্যাদিগুলো বৃদ্ধি পাওয়ার কাজ করে। এছাড়াও আপনার জীবনে যখন নতুন কিছু অ্যাচিভমেন্ট হবে বা কিছু পাওয়ার জন্য আপনার মধ্যে চরম আকাঙ্ক্ষা জন্মাবে, এই বিষয়গুলো কিন্তু রাহুর দ্বারাই নির্ধারণ করা হয়ে থাকে। এবার কেতু গ্রহ হলো বিরক্তিকারক গ্রহ বা ইনটিউশনের কারক গ্রহ। কেতু গ্রহ আপনাকে কোনো জিনিসের থেকে ডিট্যাচমেন্ট, এছাড়াও আপনার মধ্যে ডিপ ইনটিউশন আনা, নলেজ, এই বিষয়গুলোকে উইস্ডম, এই বিষয়গুলো কিন্তু কেতু গ্রহের আন্ডারে দেখা হয়ে থাকে। এবার আসুন জেনে নেওয়া যাক 12টি লগ্ন সাপেক্ষে আপনার কেতু গ্রহ কীরকম ধরনের আপনার জীবনে প্রভাব ফেলবে। প্রথমেই যে রাশিটির কথা বলবো সেটি হলো মেষ রাশি। মেষ রাশি যাদের লগ্ন, তাদের লগ্ন সাপেক্ষে কেতুর ট্রানজিট হচ্ছে তার পঞ্চম ভাবে, লগ্নের পঞ্চম ভাবে। সিংহ রাশি তাদের পঞ্চম ভাব, এবং রাহুর ট্রানজিট হচ্ছে তার একাদশ ভাবে। এবার কেতু গ্রহের যে এফেক্ট তার জীবনে পড়তে চলেছে, এই পঞ্চম ভাব থেকে জাতকের বুদ্ধি এবং তার সন্তান, তার ক্রিয়েটিভিটি ইত্যাদিগুলো বিচার করা হয়। ন্যাচারালি এই জায়গাগুলোতে জাতকের জীবনে বেশ কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এতদিন পর্যন্ত জাতক যেই ধরনের কাজগুলো করতে ভালোবাসতেন বা যেই ধরনের কাজের সাথে নিজেকে অ্যাটাচ করতে পছন্দ করতেন, সেই জায়গাগুলোতে জাতকের কিন্তু একটু হলেও কাজ করার ইচ্ছেটা ওখান থেকে সরে আসতে পারে। এছাড়াও তার মনে হতে পারে যে আমি এতদিন এই কাজ করছিলাম, আমি একটু অন্য কোনো রকমভাবে অন্য কিছু ভাবনা চিন্তা করি বা অন্য কিছু কাজ করি। এছাড়াও জাতকের মধ্যে যে জিনিসটা দেখতে পাওয়া যাবে যে তার সন্তানের জায়গাটা থেকে তার বা সন্তান বা তার প্রেম ভালোবাসা, পঞ্চম ভাবে প্রেম ভালোবাসার জায়গাও দেখা হয়ে থাকে। তা পঞ্চম ভাবে যদি তার কোনো অ্যাফেয়ার বা পার্টনার থাকে, তাহলে পরে তার প্রতিও কিন্তু একটা ডিস্ট্রাকশন বা তার প্রতি একটা মনোযোগ ইত্যাদিগুলো কিন্তু তার মধ্যে থেকে আস্তে আস্তে কিন্তু সরে আসতে থাকবে। এছাড়াও জাতকের এই সময়টাতে কাজের চাকাতে এমন হতে পারে যে সে এতদিন ধরে যেভাবে কাজ করে এসেছিল বা বিভিন্ন জায়গায় যেভাবে নিজের কথা বলে এসেছিল, সেই জায়গাটাতে হয়তো একটু পরিমাণেও আগের তুলনায় একটু কম পার্টিসিপেট করতে পারেন। হয়তো অনেক সময় এমনও হতে পারে যে কোনো একটা মিটিংয়ে তিনি বসে আছেন, অনেক গুরুগম্ভীর অনেক রকম বিষয়ে আলোচনা হচ্ছে, তার হয়তো সব শেষে সে হয়তো তার নিজস্ব এমন একটা নিজের থট ওখানটাতে প্রেজেন্ট করবেন, যেই জায়গাটা থেকে তার মনে হতে পারে যে বাকি সকল মানুষের মনে হতে পারে যে বাহ, এই বিষয়টা নিয়ে তো আমরা এতদিন পর্যন্ত ভাবিনি কেন, বা এই ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভালো একটা প্রস্তাব রয়েছে। সুতরাং এই ব্যাপারগুলো জাতকের মধ্যে এই সময়টাতে দেখতে পাওয়া যাবে। এছাড়াও জাতকের মধ্যে যে বিষয়টা আরও বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় যে এই সময়টাতে জাতক একটু ধার্মিক হওয়ার চেষ্টা করবে। পঞ্চম ভাব থেকে যেহেতু আমাদের ইষ্টদের বিচার করা হয়ে থাকে, তাই সেই জন্য এই সময়টাতে তার দোষ, যেহেতু পঞ্চম ভাবের ওপর দিয়েই আপনার কেতু প্রবেশ করছে, এবং কেতু যেহেতু আপনার গভীর জ্ঞান বা মার্গদর্শন করে থাকেন, তা সেই হিসেবে কিন্তু এই সময়টাতে আপনার ঈশ্বর বা আরাধ্য দেবতা বা যেই বিষয়টা আমার মেডিটেশন, এই বিষয়গুলোর প্রতিও কিন্তু আপনার মনের মধ্যে একটা আকর্ষণ জন্মাবে এবং আপনি সেই দিকে যেতে পারেন। তবে কেতু কী করে, জীবনের সাডেন কিছু পরিবর্তনও আনায়। তা এই সময়টাতে হতে পারে যে আপনার কর্মজগতে সাডেন কিছু পরিবর্তন আসতে পারে, সেটি ভালো বা খারাপ সেটা আপনার ব্যক্তিগত জন্মছকই বিচার করলে পরে বলা যেতে পারে, এবং বর্তমানে আপনার কি দশা অন্তর্দশা চলছে
তার দ্বারাও সেটা নির্ধারণ করা হয়ে থাকে। যদি আপনার কেতু গ্রহর অশুভ প্রভাব আপনার মনে হয়ে থাকে যে কেতু গ্রহের অশুভ প্রভাব আমার জীবনে পড়ছে, বা কোনো রকমভাবে আমি আস্তে আস্তে নিজের মধ্যে থেকে প্রচুর বেশি পরিমাণে আমি বিরক্তি ভাব আসছে, আমার মধ্যে কোনো কিছু সব কিছু ভালো লাগছে না কাজের কর্মের জায়গাতে, তাহলে পরে আপনি কেতু গ্রহের প্রতিকার স্বরূপ গণেশ দেবতার পুজো, অথবা যে কুকুর রয়েছে তাদের কুকুরদের সেবা করা বা তাদেরকে খাবার দেওয়া ইত্যাদিগুলো করতে